সকালটা শুরু হলো এক বৃষ্টি ভেজা সুন্দর মুহূর্ত দিয়ে। সারাটা রাত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আর কত সুন্দর করে যে ঘুম পারছি। অনেক দিন পর মনে হলো ঠান্ডার একটু আভাস পেলাম। আমরা যত যাই বলি ঠান্ডার দিনের মতো আসলে দিন হয় না। গরমের দিনে না খেয়ে শান্তি পাওয়া যায়, না কাজ করে শান্তি, কোনো কিছুতে শান্তি নাই। আর ঠান্ডার দিনটা কিন্তু তার বিপরীত, কাজ করেও শান্তি, খেয়েও আরাম পাওয়া যায়। যত ভালো ভালো খাবার কিন্তু আমরা ঠান্ডার দিনে খেতে পারি। তো যাই হোক, এই যে সকালে উঠে বাসি উঠানের বাসি জঙ্গলগুলা ঝাড়ু দিয়ে বের করে দিতেছি আর মনে মনে ভাবতেছি কালকা যত প্রবলেম ছিল, কালকা যত মানুষের কথায় আঘাত পেয়েছি, যত মনে কষ্ট ছিল, সবটাই এই উঠোনের জঙ্গলের মতো দূরে সরিয়ে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন বুকে জড়িয়ে নিয়ে আবার নতুন করে সংসারটাকে সাজিয়ে তোলার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আপুরা দয়া করে একটা লাইক করে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। তো যাই হোক আপুরা, কালকা যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে আবার ওইখান থেকে শুরু করছি। কালকা কিন্তু আমি পালেংটা মোছার থেকে আর কি ভিডিওটা শেষ করে দিছিলাম, তো আজকে আবার ওইখান থেকে শুরু করে দিলাম। তো কালকা ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি রেখে দিছিলাম। তো কালকার কাজকর্ম কিছুটা এই ভিডিওতে শেয়ার করতেছি। দেখো কালকা কিন্তু বিছানাটা মুছতে নিয়েছিলাম আর বলছিলাম এই পর্যন্ত থেকে কালকা ভিডিও দিব, কিন্তু আপুরা একটা প্রবলেমের জন্য কালকে আমি ভিডিও দিতে পারি নাই। আমার মন মানসিকতা কিছুই ঠিক ছিল না। তো অনেকটাই মিস করছি তোমাদের সবার ভিডিও দেখছি, লাইক কমেন্ট করছি, কারো করতে পারি নাই কারণ মনটা অনেক খারাপ, মানে কমেন্ট করার একদম ইচ্ছা যায়। কিন্তু বিশ্বাস করো আপুরা, আমার মনে যত কষ্ট ছিল তোমাদের ভিডিও দেখে একটু হালকা হয়েছিল, একটু ভালো লাগছিল যে ভালোবাসার মানুষগুলোর ভিডিও দেখতেছি বা তাদেরকে মনে হয়েছিল যে তোমরা আমার পাশে আছো। তো সব কিছু ভুলে আবার নতুন করে এই যে ভিডিও স্টার্ট করে দিলাম। তো এই যে দেখো টেবিলের মধ্যে কত নোংরা জমে গেছে, আসলে উপরে একটা গ্লাস পাড়া আছে তো, আর এখানে কিন্তু আমরা বসে ভাত খাই, চা খাই, যত কিছু খাবার দাবার সব কিছু এখানেই করি। আবার ছেলেকে পড়াশোনা এখানেই করাই। আসলে ঘরে জায়গার অভাব, তা না হলে কিন্তু ফার্নিচারগুলো একটা একটা করে আনতে পারি, কিন্তু জায়গায় একদমই নাই, তোমরা হয়তো দেখতেই পারো। তো যার জন্য এই টেবিলটার উপরে কিন্তু আমরা সবটা কাজ করি। তো আর অনেকটাই নোংরা হয়, তো মাঝে মধ্যে এইভাবে গ্লাসটা সরিয়ে আমি মুছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটাই গালি দেয় এই গ্লাসটা সরানোর জন্য, বলে যে ভেঙে যাবে, হাত কেটে যাবে বা শরীরের কোনো অঙ্গে ঢুকে যাবে আর কি, পেটের ভিতরে ঢুকে যাবে যদি ভেঙে যায় গ্লাস যে। তো আমি অনেক সাবধানে আর কি পরিষ্কারটা করি, কারণ দেখতে অনেকটাই খারাপ লাগে। জানোই তো আপুরা, ঘরে সম্পূর্ণ কিছু পরিষ্কার করার পর সামনের টেবিলটা যদি ওইরকম করে নোংরা হয়ে থাকে, দেখতে কিন্তু একদমই বাজে লাগে। আর মনে হয় যে পুরা ঘরটাই আমার হয়তো অপরিষ্কার হয়ে আছে। আসলে চোখের সামনের জিনিসগুলো যদি একটু পরিষ্কার দেখতে লাগে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, চোখেও শান্তি লাগে, মনেও শান্তি লাগে। তো যাই হোক, ওই বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে দেখো আবার এই বিছানাটা পরিষ্কার করতেছি। তো কালকা হাবিবা আপু আমাকে কমেন্টে বলছিল আমি কাপড় ধোয়ার পর পানিগুলা ঠ্যাঙের মধ্যে ঢেলে দেই। এটা কিন্তু আমাদের ইসলামে আর কি মানা আছে, এই কাজটা করা যায় না। তো এই কথাটার জন্য না, এই কাজটার জন্য আমি কিন্তু আমার মায়েরও বকা খাই। বাড়িতে গেলে কাপড় ধোয়ার পর যদি বালতির পানিগুলো আমার ঠ্যাঙের মধ্যে ঢেলে দেই। আরও অনেক মানুষের কথা শুনছি যে এটা করা লাগে না, আর এটা কিন্তু আমিও জানি, তারপরেও না ওই যে বদ অভ্যাস বলে একটা কথা আছে না, আমার ওইটাই হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে। আমি একদমই মনে রাখতে পারি না, কাপড় ধোয়ার পর চট করে বালতির পানি বা গাবলার পানিগুলো ঠ্যাঙের মধ্যে ঢেলে দেই। তারপর কিন্তু ঠিকই মনে হয় যে এটা করা আমার ভুল হইলো। তো আমি যখনই কাপড় কাছে তখনই দেখা যায় এই কাজটা বেশিরভাগই করে নেই। তো পরে কিন্তু আবার ভুলটা বুঝতে পারি, কিন্তু পরে বুঝে তো আর কোনো লাভ নাই। তো যাই হোক আপু, এরপর থেকে আমি ট্রাই করব, যথেষ্ট পরিমাণে মনে রাখতে চেষ্টা করব যে কাপড় ধোয়া পানিটা আমার ঠ্যাঙের মধ্যে না ফেলাইতে। এটা করলে বলে কেউ কেউ বলছে যে হায়েত কাটা যায়, আসলে আমি কতটুকু জানি না সত্যি। আর আমাদের হাদিসে আছে যে, এটা কিন্তু আমি সঠিক জানি না যে হাদিসে আছে কাপড় ধোয়ার পর ঠ্যাঙে পানি দেওয়া যায় না, আসলে এটা আমি হাদিসে দেখি নাই আপু। তো যাই হোক, তুমি বলছো আমি একটু ট্রাই করব, আর আমি অনেক মানুষের কাছেই শুনছি, খালি তুমি বলার জন্যে না। তো তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ, এই যে ছোট ছোট ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়া, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর কিছু কিছু ভুল থেকেই কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। আর আমার এই ভিডিওর জড়িয়েতে হয়তো অনেকেই অনেক কিছু শিখে, আবার অনেকেই আমার ভুলগুলা ধরিয়ে দেয়। এর জন্য
কিন্তু আমি একদমই নারাজ হই না, একদমই খারাপ পাই না, বরঞ্চ আমি অনেক খুশি হই। তাদের কমেন্টের রিপ্লাইগুলো এই যে ভিডিওর জড়িয়ে দিতে পারি, অনেক ভালো লাগে। মনে হয় তাদের সাথে একটা আমার কেমন জানি সুসম্পর্ক গড়ে উঠতেছে, অনেকটাই মনের মধ্যে শান্তি লাগে। মনে হয় কাছের মানুষের থেকে দূরের মানুষগুলাই কেমন জানি আপন হয়ে গেতেছে। তো আর একটা আপু আমাকে বলছিল আমার মেয়ের নাম কি, তো আমি কমেন্টে মানে অ্যান্সারটা দিয়ে দিছিলাম। তারপরেও বলতেছি আপু তোমরা মাঝে মধ্যে সবাই জিজ্ঞেস করো, আমার ছেলে মেয়ের দুইজনেরই নাম জিজ্ঞেস করো। তো আপুটা আমার মেয়ের নাম জানতে চাইছে। তো আমার ছেলের নাম জিশান আহমেদ আর মেয়ের নাম ইনায়া আহমেদ। তো নামগুলা কেমন লাগছে আপুরা কমেন্টে জানাইও। আর আপু তোমার নামটা না আমি ভুলে গেছি, কি জানি ছিল। আর একটা যে মোবাইল আছে, মোবাইলটা আমার মেয়ে দেখতেছে, তো মোবাইলটা যদি আমার হাতে থাকতো নামটা নিশ্চয় নিতে পারতাম। তো যাই হোক, এই যে দেখো সব কাজকর্ম শেষ করে বিকেলের ওইদিকে আমি দেখো কি নিয়ে আসছি। আমি একটু ঘুমাইছিলাম, পার্সেল এসে ডাকাডাকি আরম্ভ করে দিচ্ছে। তো তারপরে দেখো এই যে কত বড় পার্সেলটা, হয়তো তোমরা ভাবতেছো এটার ভিতরে কত বড় বা জিনিস আছে। রাখো দেখাইতেছি, একটু সবুর করো। তো এটা এত সুন্দর করে প্যাকেজিং করে দিছে, আমার অনেক ভালো লাগছে প্যাকেজিংটা দেখে। একটা বড় প্যাকেটের ভিতরে আবার আর একটা ছোট্ট প্যাকেট দিয়ে দিছে সেফটি, যাতে জিনিসটা ভেঙে না যায়। তো জিনিসটা কিন্তু কাঁচেরও না, প্লাস্টিকের জিনিস, অতটা ভাঙার মানে কোনো ইয়াই নাই। তারপরেও তারা এত সুন্দর করে প্যাকেট করে দিছে, দেখে আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, দেখো জিনিসটা কি আনছি, তোমরা গেস করো তো এটা কি। তো এটা হলো একটা মশলাদানি, কিন্তু কেউ কেউ মশলা রাখতে পারবে, কেউ কেউ মানে যার যেটা ইচ্ছা আর কি সেটাই রাখতে পারবে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক কিউট লাগছে জিনিসটা। আর মাশাল্লাহ আমার নতুন বাসার জন্য বা নতুন কিচেনের জন্য আমি টুকটাক করে জিনিস এটা ওটা কিনে কিনে রাখতেছি, যাতে ওই বাড়িতে যাওয়ার পর এগুলো সব বের করে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। রান্নাবান্না বা যেটাই কাজ করি, এই বাড়ির মানে জিনিসগুলো যাতে আমার কাছে না থাকে আর কি। ওই জিনিসগুলো পুরানা হয়ে গেছে, ওইগুলো আমি ফালাইয়াই দিব, তা না হলে মানে বিক্রি করে দিব ভাঙাচোরার কাছে, নষ্ট না করে ফালাইয়া না দিয়ে। তো যাই হোক, যেটাই হোক ওটাই করব। তো এই জিনিসটা কেমন লাগছে বলো, আর কমেন্টে জানায় তো এটার মানে প্রাইসটা কত। আজকে আমি প্রাইসটা বললাম না, তোমাদের উপরে আর কি ছেড়ে দিলাম। দেখি আমার ভিডিওটা কে কে সম্পূর্ণ ভিডিও দেখে, এই জিনিসটার দাম, এই জিনিসটার প্রাইস যে যে বলবে মানে সেই আমি ভাববো যে সম্পূর্ণ ভিডিওটা দেখছে। তো যাই হোক, জিনিসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আনছি। আর তোমাদের যদি লিঙ্ক লাগে আমাকে বইলো, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে আর একটা ভিডিওতে। তো জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, কি সুন্দর দেখো, পুরো একটা খাসির মতো। আর গ্যাসের পাশে যদি এই জিনিসটা এইভাবে রাখা যায়, অনেক কিন্তু সুন্দর লাগবে দেখতে, কিউট লাগবে। আর কালার অনেক কালার ছিল, তো আমার ব্লু কালারটাই পছন্দ হয়েছে, আমি ব্লু কালারটাই অর্ডার করছি। তো আরও কয়েকটা জিনিস অর্ডার করছি, একটা একটা করে আসবে, একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটার প্রাইস কিন্তু একদম কম প্রাইস নিচ্ছে। তো তোমরা বইলো গেস করে কত প্রাইস নিচ্ছে কমেন্টে, আজকে আমি বললাম না, কালকার ভিডিওতে সঠিক বলে দিব কত দাম নিচ্ছে। তো যাই হোক, দেখো আমার ছেলে কতটা দুষ্ট দেখছো। আমি মানে মোবাইলটা রেখে জিনিসটা রেখে একটু বাইরে গেছিলাম, ও ক্যামেরার সামনে এসে মুখটা কি অবস্থা করছিল। তো আমি কেটে দিয়ে মানে কেটে দিতে চাই, কেটে দিলাম না, যে আমার আপুরা দেখুক কি অবস্থা করে, আমার ছেলেটা কত বদমাস। তো আপুরা এটা না মানে এখন তো জানোই ফ্লিপকার্ট বা মেশো ওরা কিন্তু মানে সামনাসামনি মানে আনবক্সিং করে, ওপেন ডেলিভারি করে। তো যাই হোক, তখন কিন্তু খুলছিল, তো যার জন্য কিন্তু প্যাকেটের ওই অবস্থা হয়ে গেছে। টানাটানি করে আর কি ছিঁড়ে তারপরে আমাকে দেখাইছে, মানে সামনাসামনি দেখানোর পর তারপরে আমাকে দিছে। কারণ এটা করার একটাই কারণ, এখন কিন্তু মানুষ অনেক চিটিং করে, মানে একটা জিনিস অর্ডার করে আনার পর সেটা দেখা যায় যে রেখে দিয়ে আর একটা নষ্ট জিনিস বা ওরকমই সেম টু সেম জিনিস ভরে দিয়ে বলে যে এটা মানে নষ্ট জিনিস আসছে, এটা আবার মানে রিটার্ন করব। তো যার জন্য কিন্তু তারা এটা কাজ করছে, তো এটা ঠিকই করছে। তা না হলে তারা যে এই যে কষ্টগুলা করতেছে, ফ্লিপকার্টের যারা মানে ওনার আছে বা মালিক আছে, তাদের কিন্তু অনেকটাই মানে কষ্ট মানে হয়ে যায়, প্রবলেম হয়, টাকার ক্ষেত্রে হোক বিজনেসের ক্ষেত্রে অনেক কিছু ঘাটি হয়ে যায়। তো যাই হোক, দেখো তারপরের দিন কিন্তু এটা ভিডিও আমি কিন্তু কালকার ভিডিও ওইটুকু শেয়ার করছি, কালকে বিকাল পর্যন্ত আর কি ওইটুকু শেয়ার করছি। তো আমি 12টা পর্যন্ত কাজকর্ম করে কালকা বিকালে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে তারপরে ওই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তারপরে কিন্তু আর কিচ্ছু শেয়ার করতে পারি নাই। তো তারপরের দিন দেখো সকালে উঠে রুটি বানাইছিলাম সকালের খাবারের জন্য। তো রুটিটা ভেজে নিয়ে তারপর দুইজনে চাটা খেয়ে নিলাম। খেয়ে তারপর দেখো এদিকে দেখো আমি সবজি রান্না করতেছি। তো আজকেও না খাসির মাংস যে সেদিন আনছিল একটু কিন্তু রেখে দিছিলাম ফ্রিজে, আর একটু রান্না করছিলাম। অনেকখানি নিয়ে আসছিল, প্রায় 2 কেজির মতো। তো 2 কেজির মতো তো খাওয়া যায় না, আমরা যেহেতু 2 জন মানুষ। আধা কেজি রান্না করলে কিন্তু আমাদের দুজনের একটু বেশি হয়ে যায়, এই একটা অবস্থা। তো একটু একটু করে রান্না করে খাইতেছি, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ জানোই তো, একটু হিসাব করে চলতে হয় সব সময়। আর 2 জন মানুষই যেহেতু খায়, ছেলেটা টুকটাক খায়। তো যাই হোক, ছেলেটা তাও মাংস একটু খেতে চায়, ভালোবাসে। আর মাছ টাছ তো একদমই খায় না, ছোটো মাছ তো আরও খায় না। তো যাই হোক, মাংসটা একটু খায়। তো এই যে মাংসটা যে রান্না করি আপুরা, এটা কিন্তু আমি অতটা খাই না, তোমাদের দাদা ভাই আর ছেলেই খায় বেশি। আমি হাইয়েস্ট 3টা টুকরা খাবো। আর এই যে কুমড়া দিয়ে রান্না করতেছি, এই কুমড়াগুলাই কিন্তু আমি খাবো, কারণ এই কুমড়াটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে পাকা কুমড়া। তো একটু কিন্তু চুকা চুকা লাগে, খেতে অনেক টেস্টি লাগে। আর খাসির মাংস দিয়ে কুমড়া বা আলু, 2-1টা আলু কেটে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, যেহেতু একটু তেল থাকে। তো আমাদের যে খাসির মাংসটা আনছি, এখানে কিন্তু অত পরিমাণে তেল নাই, একদমই তেল নাই। জানি না কেন এটা মানে খাসি না ছাগল বুঝতেই পারি না। মনে হয় ছাগল জব করে খাসির নামটা দিয়ে দিচ্ছে, এটা মনে হইতেছে এখন আমার। তো যাই হোক, সবজিটা বসিয়ে দিলাম, দিয়ে দেখো এদিকে কতগুলা বাসন জমে গেছে, সবগুলা বাসন একে একে ধুয়ে নিব পরিষ্কার করে। আর রিমি সুজিত আইডি থেকে আপু আমাকে বলছে যে, ওরে নাজনীন আপু, আমার একটা ওয়াশিং মেশিন আছে আর কি, তোমারটা তাও ইউজ করতে পারো, বসাইছো। আমার একটা ওয়াশিং মেশিন আছে, মেশিন মানে প্যাকেজের ভিতরেই আছে, কারণ আমি বসানোর জায়গা পাইতেছি না। তো আপু এরকম না, আমার ননাসের সাথে হয়েছে, আমার ননাস একটা কিনছে, তো বসানোর জায়গা পাইতেছে না, কারণ তার ট্যাঙ্কি ফিটিং করা নাই। আর ওয়াশিং মেশিন ফিটিং করতে গেলে কিন্তু মানে ট্যাঙ্কি লাগে, পাইপ লাগে, ওরকম মানে সিস্টেম আছে ওইটা একটা। তো যাই হোক, তুমি আপু কিনছো, এখন যদি ফিটিং করতে না পারতেছো তো খুব তাড়াতাড়ি ফিটিং করে নিও, তা না হলে মেশিনারি জিনিস জানোই তো, বেশি দিন ঘরে পড়ে থাকলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তা না হয়তো তুমি যদি এগুলো নাই করতে পারো, বিক্রি করে দিও, পরে আবার কিনে নিও। কিন্তু আমার হিসাবে একটু টাকা খরচ করে মানে ট্যাঙ্কি বসিয়ে সুন্দর করে করে ফিটিং করে ঘরের মধ্যে কোনো একটা জায়গায় বসিয়ে নাও, তোমারও আরাম হবে, মেশিনটাও মানে চালু থাকবে, নষ্ট হবে না। আর জিনিসের তো জানোই দিন দিন দাম বেড়ে গেতেছে। আর এই মেশিনগুলো আমরা যখন কিনলাম তখন প্রায় 40,000 টাকার মতো করে কিনছি, আর এখন প্রায় 60,000 টাকার মতো হয়ে গেছে। প্রায় 1.5 বছর হলো আমরা মেশিনটা কিনছি। তো এরকম করে দাম বাড়ে জিনিসের। তো এখন যদি তুমি সেটা বিক্রি করে দাও, টাকা তো পাবাই না, আবার যখন কিনতে যাবা তখন দেখবা ডাবল দামে কিনতে হবে। তো তার কোনো কাজ নেই, তুমি একটু কষ্ট করে মানে সেট করে নাও, তোমার জিনিসটা ভালো থাকবে। তো তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ, তুমি আমার সুন্দর করে মানে ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভালো লাগে কিন্তু। আর আমি কিন্তু সব সময় তোমার ভিডিও দেখি দিদি, অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো, তোমার কথাগুলো, তোমার কাজকর্ম সব কিছু আমার অনেক ভালো লাগে। এত সুন্দর করে গুছিয়ে কাজ করো আপু। আমি তো একটু তাড়াতাড়ি করে কাজ করি, তাড়াহুড়া করে মেয়ের জন্য, অত তাড়াতাড়ি মানে গুছিয়ে করতে পারি না, করতে চাইলেও পারি না। কিন্তু তোমার কাজগুলো এত সুন্দর মানে গুছিয়ে করো, লাহে লাহে এত সুন্দর করে করো, আমার দেখে মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, আরও অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে, অনেক আপুরাই কমেন্ট করছে, নামগুলো এখন নিতে পারতেছি না, ভুলেই গেছি। জুলেখা আপু, তারপরে রত্না লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে কমেন্ট করে, তারপরে আরও অনেক অনেক নাম আছে, সিম্পল লাইফস্টাইল, মেলা আরও অনেক, কিন্তু আমি এখন নামগুলো নিতে পারতেছি না, কারণ আমার কাছে আর একটা মোবাইল নাই। কয়েকটা নাম আর কি মুখস্থ, যেগুলো মানে মনে পড়ে, মুখস্থ তো অনেকই আছে, মনে পড়তেছে যেটা ওইটাই বলে দিলাম আর কি। তো যাই হোক আপুরা, যদি আরও কমেন্ট পড়তে পারি পড়ে নেব। তো তার আগে দেখো মেশিনে যে কাপড়গুলো দিয়ে দিছিলাম আমি, সবগুলা কাপড় হয়ে গেছে ধোয়া। তো এই যে বাইর করে এখন শুকিয়ে দিতেছি, রোদ কিন্তু অতটা নাই, মনে হইতেছে একটু পরে বৃষ্টি চলে আসবে। তো জানি না কি হয়, বৃষ্টি আসে না নাই। তো এই কাপড়গুলো কিন্তু কালকার কাপড় ছিল, ঘরের মধ্যে রেখে দিছিলাম। তো দেখলাম শুকিয়ে গেছে, সুন্দর করে নিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে দেখো বাইরে কিছুটা কাপড় দিছি, আর কিছুটা কাপড় দিতেই পারলাম না, কারণ জায়গায় নাই। অনেক মানে কাপড় আমার যা আগেই দিয়ে দিছে সকালে উঠেই। তো পাতলা পাতলা যে 2-3টা কাপড় ছিল এখানে দিয়ে ফ্যান দিয়ে দিলাম। তো যাই হোক পুরো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকের জন্য এতটুকুই রাখলাম। যদি কেউ নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।